ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করব। সকল মায়ের কাছে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যুক্ত প্রত্যেকে আমার নমস্কার ও শুভেচ্ছা জানাই। আর মায়ের যে জগৎ, এই জগৎ থেকে উদ্ধার করার জন্য যারা এসেছেন, ঠাকুর, মা স্বামীজি ও নিবেদিতাকে প্রণাম করে আমরা আমাদের বক্তব্য শুরু করব। মা হচ্ছেন সবকিছুর ক্ষেত্রে সব থেকে খুব কাছের মানুষ। তাই শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ তার এক বক্তৃতায় বলছেন, মায়ের কথা শুনতে ও বলতে ভালো লাগে। তাই মাকে বাদ দিয়ে জাগতিক বা পারমার্থিক ব্যাপার চলতে পারে না। তাই দেখা যায় মায়ের উপর কর্তব্য বা টান সেই প্রাচীন কাল থেকে শুরু হয়ে আসছে। যেমন ভগবান শ্রীরামচন্দ্র কৌশল্যার প্রতি টান, শ্রীকৃষ্ণের মা যশোদার প্রতি কেউ ছাড়তে পারে না। শ্রী চৈতন্য তার সচী মাতার প্রতি, যেমন সচী মাতা যখন আক্ষেপ করে বলছেন তার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে এবং ছোট ছেলে সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছে, বলছেন, মা তুমি চিন্তা করো না, আমি যেখানেই থাকি আর যে অবস্থাতেই থাকি আমি তোমার খোঁজ খবর নেব। তারপরে আমরা দেখি শ্রীরামকৃষ্ণকে, তিনিও তার মাকে বাদ দিতে পারেননি। সকলেই সন্ন্যাসী হয়েছেন কিন্তু মাকে বাদ দিতে পারেননি। মায়ের জন্য কত কষ্ট, যখন মানে গেরুয়া সন্ন্যাস নিলেন, গেরুয়া নিয়ে গেরুয়া পরবেন, কিন্তু মায়ের জন্য, মা যেহেতু দক্ষিণেশ্বরে আছেন, মায়ের জন্য বললেন, না আমি যদি ত্যাগ করি মাকে তাহলে মায়ের মনে কষ্ট, মায়ের মা মনে কষ্ট দিতে চাইছে। তাই আমরা শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই সন্ন্যাসী হয়েও উনি সাধারণভাবে জীবনযাপন করছেন। আর আমরা স্বামীজিকে পরবর্তীকালে দেখতে পাই যে স্বামীজিকে পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তিনিও তার মাকে যেখানেই থাকেন মায়ের কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া শঙ্করাচার্য, গঙ্গাপুত্র ভীষ্ম, মহাভারতের ব্যাস সকলে মাকে বাদ দিতে পারেননি। কেন? তাহলে মা কি করে ছেলেদের ভুলে থাকতে পারে? মায়ের যে কর্তব্য সেটি যদি সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে করে যায়, তো ছেলেরাও মাকে বাদ দিতে পারেননি। সন্ন্যাসী হয়েও, সমস্ত কিছু জগৎকে ত্যাগ করেও মাকে বাদ দিতে পারছে না। যেমন ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই নাও তোমার সূচি অসুচি, এই নাও তোমার জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ, শুদ্ধ ভক্তি দাও মা, জ্ঞান দাও। কিন্তু তারপরে বলছেন, মাকে বলছেন, মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ যেন না হয়। মায়ের এটি কিরকম কথা না, যদি মাকে যদি মহামায়ার, আবার বলছেন মহামায়ার কাঁধে ব্রহ্ম করে কাঁধে, তো মহামায়াকে যদি মা রূপে যদি সম্বোধন করা যায় তাহলে তিনি তখন লজ্জায় মুখ ফিরিয়ে নেন, এই কথা বলছেন। তো আমরা দেখতে পাই মায়ের জীবনে যে মা কিভাবে ছোটবেলা থেকে ধীরে ধীরে
বড় হচ্ছেন। একটি ঠাকুর আসার আগে যেমন কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ তার একটি যেন পথ তৈরি করে রেখেছিলেন, ঠাকুর এদিকে সাধনা করছেন দক্ষিণেশ্বরে, সেই রকম মায়ের জীবনেও আমরা দেখতে পাই মা ছোটবেলা থেকেই সেই একইভাবে গড়ে উঠছেন। ছোটবেলায় যখন দুর্ভিক্ষ হয়েছে, ছোট ছোট হাত নিয়ে খিচুড়িতে বাতাস করছে। তো আমরা নিজেদের জীবনে যদি এরকম ভাবতে পারি, যখন কাউকে কিছু খাওয়ানো হয়, কিছু দেয়া হয়, কিছু করা হয়, তখন যদি একটু ওই রকম ভাব যদি আমাদের নিয়ে আসতে পারি, তাহলে নিজেদের জীবন ধন্য হয়ে যাবে। মানে কর্মটা তখন পুজো হিসেবে গ্রহণ করা যাবে। মায়ের জীবনে যারা যারা জয়রামবাটিতে গেছেন, দেখবেন যে একটু দূরে গেলে, জয়রামবাটিতে গেলে হয়তো এখন বোঝা যাবে না সেই পরিবেশটা, কিন্তু একটু দূরে গেলে সেই গ্রাম্য পরিবেশ এখনো আছে। আর সেই সময়কার কথা ধরুন, যখন মা আজকে যে জয়রামবাটি আশ্রম হয়েছে তার পিছন দিকে যা পিছন দিকে যেখানে মা বলছেন দল ঘাস কাটতে যাচ্ছেন, সেই আইহেরের দিকে, তো ওই যে গলি রাস্তা আছে, পাশাপাশি যারা অনেক পুরনো ভক্ত আছে, তাদের তাদের সঙ্গে যদি কথাবার্তা বলেন, তো সেই পুরনো গ্রাম্য জীবনে কিভাবে মা কষ্টের মধ্যে চলেছেন আর কিভাবে বড় হয়েছেন, সেটি একটু অনুধাবন করা যায়। আর সেই সময়কার কিছু দূরবর্তী এই যে বড় বড় মায়ের যে মায়ের পুকুর বলা হয়, মায়ের ঘাট, সে যেই পুকুরটি আছে, এইরকম এগুলি নাকি সেই সম্রাট অশোকের সময় কাটা হয়েছিল, এরকম প্রবাদ আছে। যেটা হয়তো 5 কিলোমিটার দূরে দূরে এক একটা এরকম বড় বড় পুকুরের মতন আছে, যেটাকে আহের, সায়ের, দিঘি, কোকন, হাফন এরকম নাম দেওয়া হয়েছে। মায়ের যে বোনের বিয়ে হয়েছিল কোকন, সেটি একটি এরকমই পুকুরের পাড়ে। তো এরকম যে একটি পরিবেশ, মা ছোট থেকে বড় হচ্ছেন, তখন মায়ের জীবনে আমরা কি দেখি না, ছোটবেলায় ছোটবেলায় একদম ছোট মানে 5.5 বছর 6 বছর বয়স, তখন তার বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তখন কি বোঝা যায় যে সেই মেয়ে কি তখন বুঝেছে যে তার বিয়ে হলো? আমাদের সেই সময়কার যুগে যে বাল্য বিবাহের প্রচলন ছিল, ঠিক আছে, কিন্তু মায়ের যে বিবাহ হয়েছে, না ঠাকুরকে মনে আছে, না শ্বশুর বাড়ি মনে আছে, মানে আবছা আবছা ধোঁয়াশা এরকম মনে আছে। অথচ মা যখন ধীরে ধীরে গ্রাম সুলভ পরিবেশে যখন বড় হচ্ছে, তখন ওইখানে যে স্নান করতে যাচ্ছে, মায়ের ঘাটেই হোক আর বারুজ্য পুকুরে হোক, মায়ের সঙ্গে তখন পাড়ার লোকেরা অপবাদ দিচ্ছে যে সে আমার মেয়েকে জলে ভাসিয়ে দিল, একটা পাগলা জামাইয়ের সাথে বিবাহ দিয়েছে, এরকম কত কথা। মা নিজেকে গুটিয়ে নি। তো সেই গুটিয়ে নেওয়ার ভাব তখন থেকেই মা কিন্তু নিজে নিজে যে অবগুণ্ঠন গতি, সেটি মনে হয় সেই সময় থেকেই শুরু হলো। মায়ের পাশের বাড়ি যে কান্ত মহারাজ স্বামী শান্তিদানন্দ, যে যে পুকুরে আহ, মা উম, আহ, খুব মানে ইউজ করতেন, ওইখানে ব্যবহার করতেন যে ঘাট, তো শান্তিদানন্দজির মাও, মানে ওনারা অনেক ভাই বোন ছিলেন, ছয় ছয় বোন এক ভাই। তো ওনার যে শান্তিদানন্দজির যে মা, উনি তখন অনেক বড় ছিলেন, মাকে দেখেছিলেন, এবং ওনার অনেক বোনেরাও হয়তো দেখেছিলেন, মনে আছে, তাদের কথা বিশেষভাবে বলা নেই। তো
ওনারা মানে পরবর্তীকালে বলছেন যে মায়ের যে দুঃখ কষ্ট, যে সংসার, সেটি একটি দেখার মতো ছিল। এত বড় সংসারের মধ্যে থেকেও কিভাবে চলতে হয়, কিভাবে মানে সংসারে থাকতে হয়, সেটি মায়ের কাছে একটি শিক্ষণীয় বিষয়। মা তখনকার দিনে যে কত বছরকার, 1897, এই 1853 সাল, তার থেকে যদি ধরা হয় 1920, 67 বছর মা হয়তো বেঁচে ছিলেন, 67 বছর সেই সময়। তো সেই সময়ের যে মা হচ্ছেন একজন, প্রথমে ধীরে 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 কিভাবে মানবী থেকে কিভাবে দেবীত্বে পরিণত হচ্ছেন, তার একটি প্রেক্ষাপট যদি ভাবা যায়, তাহলে দেখা যাবে মা হচ্ছে সাধারণভাবে একজন মহিলা। উনি ঠাকুরের কাছে যেমন এসেছেন, আর কি কি নিয়ে এসেছেন, দুটি জিনিস। একটি হচ্ছে ঠাকুর হয়তো ওনাকে গ্রহণ করবেন কিনা, যখন বড় হচ্ছে আপনারা দেখবেন বিচার করে বাবার সাথে যখন উনি আসছেন, তখন তার কাছে বলছেন গ্রহণ করবে কিনা, এটি খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটি হচ্ছে পাগলা জামাই, স্বামী পাগল। তো এই পাগল কিনা সেটি কিন্তু জানা যায়নি, লোকে বলে, কিন্তু মা নিজে দেখতে চেয়েছিলেন যে পাগল কিনা। তো সেইটি দেখার জন্য উনি দক্ষিণেশ্বরে গেলেন। তো দক্ষিণেশ্বরে যাওয়ার পরে তার কি অবলম্বন, কি অবলম্বন হচ্ছে স্বামী, কিন্তু সেই পাগল। তখন দক্ষিণেশ্বরে যাচ্ছেন মা, গিয়ে যখন বলছেন যে শুনতে পেলেন যে ওরে হৃদু, বারবেলা, বারবেলা মানে এখন অনেকেই মেনে চলেন বারবেলা, মানে পুঁজি, পুঁথিতে এরকম বলা আছে, বা পাঁজিতে এরকম বলা আছে, কিন্তু বারবেলা মানে সূর্যের কিছু কিছু ইয়ে আছে, সুলক্ষণ, এরকম কিছু হতে পারে। সেটি দেখা যায় যে বারবেলা পেরিয়ে এসেছে এবং তারপরে মুড়ি খাওয়াচ্ছে মাকে যত্ন করে। তারপরে বলছে সেজবাবু নেই, থাকলে কি তোমার এইরকম মানে যত্ন করে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছেন, মুড়ি আর গঙ্গা জল এসব খাওয়াচ্ছেন। তো কিভাবে মাকে গ্রহণ করলেন? তো মা বুঝে গেলেন যে নিবেদিতার, সরি, ঠাকুর মাকে কিভাবে গ্রহণ করছেন, এবং বুঝে গেলেন যে না, পাগল নয়। আর মাকে যখন অত যত্ন করে ঠাকুর ভালোবাসা দিয়ে রাখলেন, নিজের ঘরে শুতে দিলেন, পরের দিনে ডাক্তার দেখাবেন, তো মা ত্যাগ করবে না। তো দুটো খুব ভয় ছিল ঠাকুরের কাছে কিরকম মানে ব্যবহার পাবেন। তো সেইটি যখন দেখলেন যে আমাদের ঠাকুর যখন মাকে গ্রহণ করলেন, এবং তার যে পরে দৈনন্দিন যে কাজগুলি, সেগুলি সঠিকভাবে যখন গড়ে উঠল, তখন মা নিশ্চিন্ত হলেন, এবং ধীরে ধীরে যে শিক্ষা আস্তে আস্তে শুরু হল। তো একটি গ্রাম্য মহিলা, তার থেকে শুরু হলো একটি মানবী রূপে শুরু করে তার দেবত্বে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মায়ের এই যে জীবন, সেটিকে আমরা পর্যালোচনা করব। মায়ের যে ছোট ছোট যে কাজ আছে, তার মধ্যে যেমন সেই সময় মা যখন ওখানে আছেন, তো মানবী দিক থেকে যখন দেবত্বে উন্নীত হয়েছেন, সেই সময়কার তাকে হচ্ছে অবলম্বন করে থাকা। সেটি কি না, যদি মাকে যদি অবলম্বন করে থাকা যায়, তাহলে এই জাগতিক বা আধ্যাত্মিক সবকিছু মা দিয়ে দেন, তার অপ্রাপ্য কিছু থাকেন না।
যেমন গীতাতে যেমন বলছেন যে অবজানন্তি মা মূঢ়া, তো ঠাকুর তার একই কথা ঠাকুর বলছেন যে অচিনে গাছ দেখেছো, মাস্টারকে বলছেন, কেউ চিনতে পারে না, কিন্তু ওনারা দিতে চান, অবতার পুরুষ দিতে চান, কিন্তু আমরা নিতে পারি না। এরকম একটি গল্প আছে, যেমন মায়ের জীবনে দেখা যায় যে চন্দ্র একজন সেবক ছিল, মাকে বলছে যে মা আমাদের যে উম, সাধুরা, তারা ওনারা বলেছেন যে মায়ের কাছে যাচ্ছ ব্রহ্মজ্ঞান চাও, এরকম তুমি রোজ মায়ের কাছে এত সেবা করো, কিন্তু উনি গেলেন, গিয়ে মাকে বলছেন, কাঁপতে কাঁপতে যাচ্ছেন, গিয়ে বলতে পারছেন না, মানে আধার বা পাত্র প্রস্তুত হয় না, গিয়ে তখন বলছেন, বাবা কি বলছো? বলছেন না, সন্দেশ মিষ্টি প্রসাদ নিয়ে চলে এলেন। তো মায়ের যে জীবন, সেটি কিন্তু ওনার যে আধ্যাত্মিক জীবন, তার মধ্যে, তার গণ্ডির মধ্যে ঢোকা খুব মুশকিল। যেমন হচ্ছে আমাদের মা কি কি জীবনে কি কি করেছেন, সেটি যদি আমরা ভাবি, তাহলে মা বলছেন, আমি সংসারে যা করার দরকার আদর্শের বাড়া করেছি, মানে একটি আদর্শ হতে গেলে যে জীবন যাপন করতে হয়, সেই তার বাড়া করেছি। কিরকম? যেমন মহামুনি নারদ যেমন মন্ত্রে বলেছেন, নিঃসার দৃষ্টা সারদে দীক্ষা প্রব্রজন্ত বাহা পরম বৈরাগ্যমাশ্রিতা। এই যে জগৎ যে নিঃসার দৃষ্টা বলছেন, অসার জেনে, আর জগতের কি সার বস্তু ঈশ্বর, সেটিকে জেনে বা বিশ্বাস করে, দুটো হয়, একটা বৈরাগ্য মানে বিশেষ ভাবে বিষয়ের উপর বিরাগ, আর আরেকটি বৈরাগ্য হচ্ছে বিশেষভাবে বিষয়ের উপর বিরাগ কিন্তু ঈশ্বরে অনুরাগ, সেই অনুরাগ চাই। তো অনুরাগ যদি হয়, তাহলে সে সন্ন্যাসী হয়ে যাবে। তারপরে পরের দিকে বলছেন, নারদজি বলছে যে অকৃতোদ্বাহা, বিয়ে না করে। তো আমরা জানি যে এই জগতে যে সাত বস্তু, সেটিকে পেতে গেলে বিয়ে না করে সন্ন্যাসী হচ্ছে, প্রব্রজন্ত মানে প্রবজ্জা নিয়ে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, সেই সংসারকে ত্যাগ করে বের করবে। কিন্তু মায়ের জীবনে দেখা যাচ্ছে যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য এগুলো যেন এই শাস্ত্র থেকে বেরিয়ে তারও বেশি জীবনে মায়ের হচ্ছে মায়ের জীবনে তারও বেশি বেশি আছে, সবকিছুই ধরে আছে, কিন্তু তার থেকে বেশি করছে। মায়ের যে জাগতিক দিক এবং আধ্যাত্মিক দিক, যে দুটি দিক আছে, একটি হচ্ছে সাংসারিক দিক, মা বলছেন আদর্শের পাড়া করেছি, যেটি এক্ষুনি যেটি আমরা বললাম, সংসারের মধ্যে মায়ের মতো যে কর্তব্য কর্ম সহ্য গুণ, এবং তারপরে বলছে সন্তোষ হয়ে থাকা, আরেকটি যে কারো দোষ না দেখা, যে কারো দোষ না দেখা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যারা যারা আছে, মানে ছোট থেকে বড়, তারা যাদের উপরে কথা বলতে পারা যায় না, এবং উম, তারা রেসপেক্টেড, বা বললে ঝগড়া হবে, কিন্তু মনে মনে অনেকে অসন্তোষ প্রকাশ করে, হয়তো কেউ কেউ ভদ্র ভাষায় করে, আর না হলে মনে মনে করে। তো কিন্তু মায়ের জীবনে যেটি দেখা যাচ্ছে, সহনম সর্বদুঃখানাম অপ্রতিকার পূর্বকম, যেমন শাস্ত্রে আছে, সে অপ্রতিকার করে যে, বা মানসিক বা বাহ্যিক, তারপরে মা কি বলছেন, কিছুই নেই ওর মধ্যে, দুটি সহ্য করে যাচ্ছেন। কিরকম সহ্য? না, বলছে কখনো বাবা নিরানন্দে থাকেনি, কখনো দুঃখে থাকেনি, আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে বসে আছে। কেন? তাহলে যদি আনন্দের মধ্যে থাকেন, তার মধ্যে নিরানন্দ কোথায় ঢুকবে? সন্তোষে যদি থাকে, তার মধ্যে অসন্তোষ কোথা থেকে আসবে? মা তার একটি মানে আধ্যাত্মিকতায় যে চূড়ান্ত যে ভাব গম্ভীর ধ্যান, সেটাতে অবস্থান করতেন।
ঠাকুরের মুহুর্মুহু সমাধি হচ্ছে, আর মায়েরও বাহ্যিক বা অন্তর সমাধি হচ্ছে। কিন্তু ঠাকুরের কাছ থেকে শ্রীমা কি শিখছেন? জাগতিক বা আধ্যাত্মিক জ্ঞান যেটি অর্জন করেছিলেন প্রতিটি পদক্ষেপে, মানে ঠিক ঠিক গুরুর কাছে যে উপযুক্ত শিষ্য হয়ে, ঠাকুরের উপযুক্ত শিষ্যা মা। যেমন আমরা কঠোপনিষদে দেখি নচিকেতা যমরাজের কথা, মানে ঠিক ঠিক শিষ্য পাওয়া খুব মুশকিল, ঠিক ঠিক গুরু পাওয়া মুশকিল। তো মা ঠাকুরের যে জীবন, সেটি নচিকেতা বা যমরাজের যে কথা আছে তারও পারে। পরে দেখা যায় যে যেমন ঠাকুরের রূপে আধারিতা মা নিজেকেই ওই আধারিতা দেবী সত্তায় ব্রতী করছেন এবং নিজেই দেবী রূপে ভক্তগণের কাছে প্রকাশিত হচ্ছেন আর জগতের কাছে পূজিত হচ্ছেন। এটাকে একটা বিরাট তপস্যা বলা যায়। মানে তপস্যা করে ঠাকুরের কাছে উনি জ্ঞান অর্জন করেছিলেন প্রতিটি কাজে, যেমন সকালে সলতে পাকানো থেকে শুরু করে এবং প্রতিটি কাজ মা শুরু করেছিলেন, এবং পূর্ণ ঘট যেন তার হৃদয়ে বসেছিল। আধ্যাত্মিকতার চরম যে অবস্থা, সেটি ঠাকুরের কাছ থেকে তিনি পেয়েছিলেন। সেটা হয়তো আমরা তপস্যা হিসেবে বলবো, কিন্তু ঠাকুরমা স্বামীজির ওনাদের তপস্যার কথা আমরা বলতে পারি না, কেননা ওনারা নিজে নিজেই গড়তে পারেন আর ভাঙতে পারেন। তা যেভাবেই হোক তপস্যায় আমরা সেটাকে বলবো। তো সেই তপস্যা পরবর্তীকালে আমরা দেখতে পাই যে যেমন উম, ঠাকুর মাকে বলছেন যে যখন আক্ষেপ করে বলেছিলেন যে ছেলে পুলে নেই, কি নিয়ে থাকবে, এরকম ব্রাহ্মণের ঘরের বিধবা হয়ে কিভাবে থাকবে, তখন ঠাকুর বলছেন যে তোমার অনেক ছেলে পুলে হবে, তুমি মাটাকে জ্বালাতন হবে। তো জ্বালাতন কখনো হননি। আর সেটি নিবেদিতা একসময় উল্লেখ করেছেন, তখন প্রচুর লোক উদ্বোধনে মাকে প্রণাম করতে আসতেন, প্রচুর। মায়ের এত সন্তান, তারপরে দেশি বিদেশি প্রচুর মায়ের কাছে আসতেন, সকলে মিলে প্রণাম করতেন। তো এগুলো হচ্ছে একটা আধ্যাত্মিকতার যে বিকাশ, সেটি ধীরে 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 ধীরে, মানে ঠাকুর চলে গেছেন, তারপরে দেখা যাচ্ছে মা মা আশ্রমকে ধরে আছেন। এরকম এরকম বিরল যে সমস্ত সন্ন্যাসীরা মায়ের কথা শুনে চলছেন, সমস্ত কাজ মায়ের, যদি সেখানে কোনো গোলমাল হচ্ছে মাকে ঘিরে চলছে। তো এরকম মানে অনেক ঘটনা আছে। যাই হোক, সেই জন্য আপনারা জানেন যে শারদানন্দজি যখন আক্ষেপ করে বলছেন যে যোগানন্দজিকে, যে স্বামীজি যখন যেটাকে ধরে সেটাকে একদম চরম জায়গায় নিয়ে যায়, আর ঠিক বুঝতে পারি না কি কি অবস্থা। তো তখন যোগানন্দজি শারদানন্দজিকে বললেন, চল তোকে মায়ের কাছে নিয়ে যায়, মা যা বলবে সেটি ঠিক ঠিক, তুই মাকে ধর। এবং তাতে সন্তুষ্ট নিজে নিজে হলেন না, নিয়ে গেলেন, ওনাকে নিয়ে গিয়ে মায়ের কাছে গেলেন, গিয়ে তারপরে বলছেন, মা এই শরৎ যেন মহারাজ সরে যাবেন, মহারাজের খুব তাড়াতাড়ি চলে গেছে স্বামীজির আগে। তো উনি যেন বুঝতে পারছেন যে আমি চলে যাব, তার মা মায়ের ভার কে নেবে, বলছেন শরৎ হচ্ছে আমার ভারী, সেইটি যেন সেখানে পৌঁছে গেল। মানে শারদানন্দজি মায়ের ভারী হলেন, তারপর থেকে মায়ের কাজ নিয়ে আছেন। তো সেই সেই সময়কার যে জীবন দেখা যায় পুরো মঠ হয়েছে, কিন্তু মা নিজে নিজে যে ডিসিশন দিতেন সেটি হচ্ছে, আপনারা জানেন মা স্বামীজি
মায়ের কথার উপরে কখনো কিছু কথা বলতেন না, মহাপুরুষ মহারাজ কিছু বলতেন না, শারদানন্দজি কিছু বলতেন না, রাজা মহারাজ উনি মায়ের কাছে কাছে আছেন কিন্তু তবুও যেতেন না, গেলেই ভাব সমাধিতে চলে যেতেন, সেজন্য বেশি যেতেন না। এইভাবে দেখা যায় যে মায়ের যে এই মানবী যে রূপ সেটি আধ্যাত্মিকতায় দৈবী রূপে পরিণত হলো। তারপরে দেখা যাচ্ছে দৈবী রূপটি একটি আধ্যাত্মিকতায় যে আমাদের যে বলা হয় যে বিশ্ব নেতা, তারা হচ্ছে সবসময় আধ্যাত্মিকতায় পুরুষ। আর সেইটি মায়ের পরবর্তীকালে সমাজের জন্য, কাজের জন্য আর সংসারে থেকে কিভাবে মানে নির্লিপ্ত ভাবে থাকতে হয় সেটিতে প্রতিষ্ঠিত হয়ে যখন এসছেন, তখন দেখা গেল নিবেদিতা সেই সময় তার কাছে হাজির। তো নিবেদিতার ছোট ছোট জিনিস স্বামীজি বলছেন, স্বামীজির একটি ভয় ছিল যে নিবেদিতা, সারা বোর ম্যাকলাউড এদেরকে নিয়ে যাচ্ছেন, আর নিয়ে যাওয়ার পরে বলছেন যে নিবেদিতা যখন গেছেন মায়ের কাছে তখন কিন্তু স্বামীজি সঙ্গে যাননি, দূরে দূরে আছেন। তারপরে একসঙ্গে ফল খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, মা তাকে হাত বাড়িয়ে গ্রহণ করছেন, ভাষা আলাদা। তো এইভাবে যখন গ্রহণ করেছেন, একসঙ্গে মুড়ি খেয়েছেন, তখন স্বামীজি নিশ্চিন্ত হলেন এবং খুব ভালো করে পরবর্তীকালে আমাদের শশী মহারাজ রামকৃষ্ণকে লিখছেন যে ভাইয়া ভাবতে পারো, মা ওদেরকে গ্রহণ করেছে, একসাথে খেয়েছে, ব্রাহ্মণ বাড়ির বিধবা সেই পুরানো কালের। তো সেটি খুব মানে স্বামীজি আনন্দে উৎফুল্লিত হয়েছেন। স্বামীজির খুব ভয় ছিল মানে সমাজ কিভাবে নেবে। মা যেহেতু নিয়েছেন, মায়ের ভক্তরা, তখন কিন্তু আমরা যেমন এখন ভাবছি হ্যাঁ মা গেল আর নিবেদিতা ফল টল খেয়ে নিল, মুড়ি খেয়ে নিল, এটি কিন্তু না। তখন যে পারিপার্শ্বিক অবস্থা সেই সময়কার কলকাতার, এবং মায়ের কাছে অনেক মহিলারা থাকতেন, অনেক মায়েরা থাকতেন, তারা সেটাকে কিভাবে গ্রহণ করেছিল সেটা আমাদের হয়তো এখন জানা নেই, কিন্তু সেটি খুব সুন্দরভাবে যে গ্রহণ করেছিল সেটি বলা যায় না। নিশ্চয়ই কানাঘুষো কিছু করবে যে মানে ব্রাহ্মণ আর অব্রাহ্মণ লেচ্ছ এরকম যে একটি তকমা দিয়া ছিল, সাদা চামড়া কালো চামড়া, এই যে এটি নিশ্চয়ই একটি বড় কিছু হয়েছিল, সেটা আমাদের এখন হচ্ছে জানা নেই। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই নিবেদিতা স্কুলে যখন দেখা যাচ্ছে যে নিবেদিতা মেয়েদের নিয়ে মিউজিয়ামে একটা জায়গায় গেছেন, সেখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাকে জল খাওয়াতে যাচ্ছেন, সে জল খাবে না। পরবর্তীকালে দেখা যায় একটা অন্য মেয়ে এসে জল খাইয়ে দিল। তো সমাজ তখন এইরকম অবস্থায় ছিল। তো তাকে গ্রহণ করে একটি সমাজে প্রতিষ্ঠিত করা, সেটা যেন মায়ের একটা কর্তব্য আর সমাজকে একটা উপহার দেওয়ার মতন। পরবর্তীকালে কিরকম ভালোবাসা তারপরে হলো, মায়ের যেমন হচ্ছে একটি চাদর, সে চাদরটা বরদা মহারাজ বা রামময় মহারাজ ওটা নষ্ট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, একটু ফেলে দিতে চাইছেন। তো মা বলছেন বাবা ওটি নিবেদিতা দেয়া চাদর ফেলো না। কেন না, নষ্ট হয়ে গেছে তবু ফেলতে চাইছে না। আমাদের ভালোবাসার জিনিস অনেক থাকে, কিন্তু তার মধ্যে যে ফিলিংস, তার মধ্যে হয়তো আমাদের এমনি সাধারণ মানুষের কি হয়, একটু দামি কি জিনিস হলো তো সে রাখলো, আর একটু কম দামি দিল বা কিছু দিল সেটাকে রোকা করে রেখে দেবে। এটা কিন্তু মায়ের ক্ষেত্রে দেখা যায় না। সে ভালো জিনিস পেলেও যেমন আদর, আর খুব মানে যেটি নগণ্য সেটি পেয়ে মায়ের একই আদর। তো নিবেদিতার প্রতিটি কাজকে মা ওইভাবে দেখতো। যেমন মা যখন স্কুলে দর্শনে যখন পরিদর্শনে যখন নিবেদিতা স্কুলে গেছে, তখন নিবেদিতার কি আনন্দ, সেই আনন্দের বর্ণনা অনেক আছে। আপনারা যদি নিবেদিতাকে পড়েন তাহলে
দেখতে পাবেন স্কুলে আসছেন, তার সমস্ত কিছু তদারকি করছে, তার আসন বিছানো থেকে শুরু করে একে ওকে জড়িয়ে ধরছে। মানে ওই যে মার্থা মেরির কথা আছে, বলছে আমাকে ধর, আমি না হলে পাগল হয়ে যাব, মরে যাব। এরকম অবস্থা যেমন ঠাকুরের জীবনে আছে, যীশু খ্রিস্টের জীবনে সেই রকম অবস্থা। তারপরে মা যে বিদ্যালয়ে যে আশীর্বাদ করছে, আজকে দেখুন সেই বিদ্যালয় অনেক নাম করেছে মায়ের আশীর্বাদে। তারপরে আমরা নিবেদিতার আরেকটি জিনিস, নিবেদিতার কাছ থেকে মানে জগৎ ঋণী, যে মায়ের যে ফটো, যে যিনি অবগুণ্ঠনারতা আর কি, ইংরেজদের সামনে কিভাবে ফটো উঠাবেন, সেই সেই ফটো উঠানো নিবেদিতার একটি বিরাট হাত। আর সেই ফটো যদি না উঠতো, আমরা কি ফটো পেতাম বা কি পেতাম সেটি জানা নেই। মায়ের সমাধিস্থ একটি ফটো আমরা আমরা উপহার পেয়েছি, যেটি জগতের জন্য ফটোটির দিকে তাকালেই নিবেদিতাকে মনে রাখার মতো। যেমন হচ্ছে ঠাকুর, ঠাকুরকে কি মা কি করছেন, মা ঠাকুরকে হচ্ছে বলছেন যে অবগুণ্ঠন কিরকম না, ঘোমটা দিয়ে ঢাকা। সে বাইরে ইংরেজদের কাছে কিভাবে ঘোমটা হাঁটাবেন, তো সেটা দেখা যাচ্ছে মায়ের কিন্তু চেতন অবস্থায়, যদি আমরা মাকে ঠিক ঠিক পড়ি বুঝি, যে যারা ছোট ছোট ছেলে তাদের কাছেও মাথা ঘোমটা দিয়ে মা থাকতেন, যদি অপরিচিত হতো। আর পরিচিত হলেও যেমন স্বামীজি, শারদানন্দজি, ওনাদের কাছেও ঘোমটা দিয়ে থাকতেন। তো একসময় বলছেন আমরা যেমন শ্বশুর মাথায় ঘোমটা দিয়ে থাকেন সব সময়, তো এরকম বলছেন। আর খুব পরিচিত যেমন রামমাই মহারাজ, ওনাদের কাছে বরদা মহারাজ, ওনাদের কাছে মা ঘোমটা দিয়ে থাকতেন না। তো সেই চেতন অবস্থায় ঠাকুরের কাছেও মা ঘোমটা দিয়েই থাকতেন, এরকম বলা আছে। মানে ঠাকুরও হয়তো মায়ের মুখ দেখতে পেত না, এরকম ভাবা যেতে পারে। কেন, চেতন অবস্থায় মা সব সময় ঘোমটা দিয়ে থাকতেন। যখন বলা আছে যখন খাবার নিয়ে যাচ্ছেন আসছেন, সেই সময়ও মায়ের মুখ দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য বলছেন মানে নিবেদিতা যে প্রাচীন যুগের যে শেষ প্রতিনিধি অথবা নতুন যুগের অগ্রদূত, এরকম কথা নিবেদিতা মায়ের সম্বন্ধে বলছেন। স্বামীজির চেয়েছিলেন নিবেদিতাকে কিভাবে তৈরি করতে, তার মায়ের সাথে সম্পর্ক হলে কি হবে, একটি ভারতবর্ষের যে মানে নারী সমাজ মা যদি গ্রহণ করে, তাহলে নিবেদিতাকে ভারতও গ্রহণ করবে, এরকম যে ধারণা স্বামীজি ছিল। স্বামীজি ভারত ভ্রমণ করছেন এবং সেখানে মেয়েদের শিক্ষার প্রয়োজনের কথা বলছেন, সেই জন্য নিবেদিতাকে নিয়ে দেখা যাচ্ছে যে এ প্রান্ত থেকে সে প্রান্ত পর্যন্ত নিবেদিতাকে নিয়ে বিশেষভাবে শিক্ষা দিচ্ছেন। এখানে পুরুষদের মধ্যে শিক্ষার প্রচলন ছিল, কিন্তু শুধু ছেলেরা শিক্ষা পেলে তো হবে না, সেটি স্বামীজি বুঝেছিলেন যে নারী শিক্ষার প্রয়োজন। তাই নিবেদিতা হচ্ছে ভারতের কল্যাণের জন্য যেন নিবেদিতাকে নিবেদন করলেন ভারতীয় নারী শিক্ষার যে ব্রতী, সেটিতে গ্রহণ করানোর জন্য মায়ের সাথে মিলন হলো। যেমন সারা বুল ম্যাকলাউড এসব গিয়ে মা দেখলেন যে সম্পর্কটি কিরকম। মানে মায়ের কথা বলছেন, নিবেদিতাকে মা খুকি, খুকি মানে বাংলাতে যে খোকা খুকি বলে, একদম খুব বাচ্চাদের, তো মায়ের কাছে নিবেদিতা হচ্ছে একটি খুকি। আর নিবেদিতা কি বলছে, যে মাকে বলছে বালিকার মতো সুন্দর, মানে বাচ্চা বাচ্চা মেয়ে যত সুন্দর হয়, মা তার মায়ের কথা নিবেদিতা তার মধ্যে দেখতে পাচ্ছেন। আর নিবেদিতা তার বন্ধুদের চিঠি লিখছেন ওই রকম। তো কি রকম নিবেদিতা হচ্ছে যেন একটি, নিবেদিতা এত তেজস্বীর কথা বলা হয়েছে, এত প্রখরতার কথা বলা হয়েছে,
এত সিংহের কথা বলেছে, কিন্তু মায়ের হচ্ছে যেমন চন্দ্র সূর্য যদি এরকম বলা হয়, তাহলে মায়ের যে চন্দ্র আর নিবেদিতা সূর্য, তাদের যে মিলন, সেটি সূর্য যেন চন্দ্রে পরিণত হলো নিবেদিতার জীবনে। যদি আমরা দেখতে যাই, মায়ের কাছে এসে সেই রক্ষণশীল সমাজকে, মানে যখন তার যে বনেদি বা বিশাল পরিবার, তার মধ্যে যে একটা প্রকাশ্যে যারা বিরোধ করে, এরকম সমাজে এসে নিবেদিতা কি হলো, নিবেদিতা সেই মায়ের যে সিংহ ছায়া, সেটিতে তিনি মিশে গেলেন নিবেদিতা। আর তার কাজ করতে সুবিধা হয় ভবিষ্যতে। এটি একটি, মানে নিবেদিতার যেমন কথা বলছি, কিন্তু স্বামীজির কে যদি ধরা যায়, স্বামীজির এটি বিরাট একটি দৃঢ় পদক্ষেপ বা ঝুঁকি। এই সমাজকে একজন ইংরেজ এসে এখানে কাজ করবে, আর সেখানে হচ্ছে একজন ব্রাহ্মণের বাড়িতে ইংরেজ এসে এরকম মিশে যাবে এবং কলকাতার বুকে দাপিয়ে বেরাবে, সেটি মানে সাধারণ হিসাবে আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু সম্ভব না। কেন সেই সময় কেউ জল পর্যন্ত গ্রহণ করতো না। তারপরে নিবেদিতা সেই জন্য মায়ের কাছে এসে বলছেন, মানে পৃথিবীর শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ নারী, এরকম বলছেন, শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ মহত্তময় মাকে এরকম আখ্যা দিচ্ছেন। মানে মাকে কতটা তিনি হৃদয়ের মধ্যে যে ধরে রেখেছেন, আর সেই আনন্দের, তখন সেই আনন্দের মধ্যে থেকে উৎফুল্ল হয়ে উঠছেন। ঠাকুরকে নিবেদিতা রান্না করা ভোগ দিচ্ছেন এবং বলছেন যে ঠাকুর গ্রহণ করবে কিনা। মা সেই ভোগ দিচ্ছে, কেন নেবে না নিবেদিতা? যেমন নিবেদিতা যেমন আধ্যাত্মিক দিক বা জ্ঞান, সেটি যেমন স্বামীজির কাছে পেয়েছিলেন, আর যেমন স্বামীজি ঠাকুরের কাছে পেয়েছিলেন, তো সেইটি যেন নিবেদিতাকে আলাদা করে স্বামীজি প্রথমে আধ্যাত্মিকতায় তাকে হচ্ছে সেই জ্ঞান দিলেন, আর পরে কাজে লাগালেন। প্রথমে যদি আধ্যাত্মিকতায় জ্ঞান যদি পেয়ে যায়, তাহলে স্বামীজি সেই জন্য প্রথমে এসে নিবেদিতা কাজে লেগে যায়নি। বোঝা যাচ্ছে স্বামীজিকে, স্বামীজি তাকে দৃঢ়ভাবে বলছেন যে এখানে কাজ করতে গেলে কি 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 অসুবিধাগুলি, সেগুলি তার নিবেদিতাকে বলছেন। নিবেদিতা ছিলেন আইরিশ মহিলা, সেই জন্য স্বামীজি বলছেন আইরিশ ব্লাড, এরকম বলছেন। তারপরে তখন ব্রিটিশ রাজ্য, প্রাচ্য পাশ্চাত্যের যে একটা সংঘাত, সেটি, সেই সংস্কার ভারতবর্ষকে, তাকে মন বসানো খুব মুশকিল। প্রাচ্য পাশ্চাত্যের যে ভাব, সেটি একটি দ্বন্দ্ব যেন, কিন্তু স্বামীজি সেটা বুঝেছিলেন, কিন্তু নিবেদিতা প্রথম প্রথম সেটি বুঝতে চাইছিলেন না। সেই জন্য স্বামীজি চাইছিলেন নিজে নিবেদিতা যেন সেটা ধীরে ধীরে নিজেই বুঝতে পেরে তারপরে ভারতবর্ষকে কাজের দিক থেকে তার চিন্তা প্রণালী এবং সমাজ ব্যবস্থা, সমালোচনা, সেগুলো যেন নিবেদিতা নিজে বুঝে উঠুক। সেই জন্য স্বামীজি কিছু কিছু কড়া কড়া কথা বলেছিলেন চিঠিতে। যে কেন বলেছিলেন না, সেটা শিক্ষার জন্য। তাই আমরা দেখতে পাই যে স্বামীজি এমনি রেখে রেখে কিছু কথা বলতেন না। আর তখন হচ্ছে স্বামীজি ধীরে ধীরে বুঝলেন যে নিবেদিতা তৈরি। তারপরে সেই দ্বন্দ্ব যখন বুঝতে পারলেন, তখন তাকে ডেকে বললেন যে দেখো, আমি হচ্ছে ঠাকুরের সঙ্গে অনেক মত পার্থক্য, অনেক এরকম দ্বন্দ্ব চলেছিল প্রায় 5 বছর। আর স্বামীজি দেখছেন যেমন ঠাকুরের কাছ থেকে স্বামীজি পেয়েছিলেন, তেমনি যেন স্বামীজির কাছ থেকে নিবেদিতা সেই শক্তি পেলেন। আর তাকে আশীর্বাদ করলেন, যে মাথায় হাত রেখে প্রাণ ঢেলে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদে নিবেদিতা দ্বন্দ্ব তখন চিরদিনের জন্য মুছে গেল। যেমন হচ্ছে ঠাকুর বলেছেন যে তার এমন একদিন আসবে যে নরেন্দ্র
তার জন্মগত স্পর্শে জ্ঞান দান করতে পারবে, ক্ষমতার বিকাশ ঘটাতে পারবে। সেই নিবেদিতার ক্ষেত্রে আমরা দেখি তাকে আশীর্বাদ করে স্বামীজি যেন এই আধ্যাত্মিকতায় শক্তি প্রাণ সঞ্চার করে তারপরে জগতের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ করলেন, যেটি মানে গুরু পরম্পরা আধ্যাত্মিক জ্ঞান যেন পরবর্তীকালে জগৎ কল্যাণকারী দয়াময়ী মহিষী হয়ে উঠেছিল। সেগুলি সেই গুণে গুণান্বিত যে নিবেদিতা পরবর্তীকালে মহা মহা ব্যক্তি জগদীশ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ এমনি যে ব্যক্তিত্বশালী যে ব্যক্তি সেই পরিধিতে এসেছিলেন, তার আধ্যাত্মিকতার একটি নতুন দৃষ্টি ছিল। আমরা দেখি তা হলো কিরকম দৃষ্টি না, ভারতবর্ষকে দেখা, স্বামীজিকে ভালোভাবে দেখে এবং পড়ে নিবেদিতার যে দৃষ্টি খুলেছিল, যে স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষকে দেখা, সেইটি নিবেদিতা চেয়েছিল যে স্বামীজির দৃষ্টিতে ভারতবর্ষকে শিক্ষা দেওয়ার। আর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাকে যে নিয়ে যাওয়ার পিছনেও একটি বিরাট কারণ ছিল, যে ভারতবর্ষকে জাগানো। এই যে আমাদের যে জাতীয়তাবাদ বলা হয়, বা নিবেদিতা সত্যিকারে চেয়েছিলেন হয়তো ভারতবর্ষ জাতীয়তাবাদ, সেটা এইরকম জাতীয়তাবাদ না, হিন্দু মুসলমান মারামারি কাটাকাটি এরকম না, কিন্তু আমরা নিবেদিতার মধ্যে দেখতে পাই যে ভারত স্বাধীন হোক, কিন্তু স্বাধীন জাতীয়তাবাদ একটা আলাদা জিনিস। পরের দিকে দেখা যায় যে নিবেদিতা এক সময় মেদিনীপুরের দিকে লেকচার দিতে গেছেন, সেখানে দেখছেন অনেক ছেলে পুলে জুটেছে, কিন্তু সেখানে কিছু মানে তারা লেকচার শুনতে এসছে। আরে লেকচার কি শুনবে, আগে তরবারি চালাও, লাঠি চালাও, শক্তি অর্জন করো, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াও, এসব কথা তখনকার দিনে উনি বলছেন। নিবেদিতা তাই বলছেন যে মানে তার যে প্রেরণা আর কি, সেগুলি কিন্তু আমরা হঠাৎ করে যে বিকাশ সেটি আমরা পাই না। তার বাবা এবং দাদু, দুটির দিক থেকে দাদু, মায়ের দিক থেকে এবং বাবার দিক থেকে যে দাদু, তার জ্ঞানদাতা, তাদের কাছ থেকে কিন্তু পরম্পরা হিসেবে ওই শক্তি পেয়েছিলেন, যে যে শক্তিতে হয়তো ভবিষ্যতে ভারতবর্ষে যে কাজ করবে। তারপরে ঠাকুর একদিন বলছেন যে আমার মন অনেক উপরে চলে গেল, সেখানে একটি অন্য দেশে চলে গেল, গিয়ে দেখছে যে সেখানে সাদা সাদা মানুষের ভক্তের কথা বলছেন, শ্বেতাঙ্গ ভক্ত যারা, তা যারা বিদেশি। তো এরকম আমাদের পরের দিকে সবার মনে হয় যে এই নিবেদিতার মতন যে শ্বেতাঙ্গ ভক্ত মন্ডলী, এবং আজকেও এখনো আমাদের যে সাদা সাদা চামড়ার যে সাধুরা আসছেন আর শ্বেতাঙ্গ ভক্ত, তারা সেই পরম্পরা হিসেবে এখনো সেই শক্তি কাজ করছে। আর স্বামীজি নিবেদিতাকে চাইলেন কি, ভারতের যে নারীদের জাগরণের জন্য তাদের প্রকৃত শিক্ষক, যেটি হচ্ছে নারীদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি রকম শিক্ষা? নিজেরাই যেন তাদের ধারক ও বাহক রূপে, নিজেরাই যেমন নিজেদের সংসারকে, নিজেদের জগৎকে, নিজেদের অবস্থা পরিবেশকে নিজেরা নিয়ে যেতে পারে, সেখানে পুরুষের কোনো হস্তক্ষেপ বা পুরুষ তান্ত্রিক যে সমাজ সেটিকে ভেঙে বাইরে বেরিয়ে আসতে হবে। স্বামীজি দেখেছিলেন বিদেশে যে তারা মেয়েরা কিরকম ভাবে কাজ করছে। ভারতে তখন যে স্বামীজির সময় স্বামীজি দেখা যায় দু চারজনকে চিঠি লিখেছেন, তার মধ্যে গৌরীমা, গৌরীমার মতন কথা বারবার বলেছেন, তার মধ্যে সরলা বালা, কিন্তু সরলা বালাকে পরের দিকে দেখা যায় যে না, ঠিক পছন্দ ঠিক হচ্ছে না, মানে ওনার মনের মতো নেই। কিন্তু তখন ভারতবর্ষে যে মেয়ে নেই, একটি ধার করা হলো কোথা থেকে, পাশ্চাত্য থেকে। আর সেটি কে হলো, নিবেদিতা।
সেটি ভারতের জন্য নিবেদিত প্রাণ, মন প্রাণ দেশের জন্য এবং দশের জন্য। তার যে তেজস্বিতা সেটি থাকলেও স্বামীজি মানে ভারতবর্ষের যে রূপ আর কি, সেটি খুব সাবধানে তার কাছে স্থাপন করলেন। সাবধান কেন না, নিবেদিতার যেভাবে লেকচার শুনেছেন, যেভাবে একটা ভারতের মধ্যে একটি ছবি মনের মধ্যে এঁকে রেখেছেন স্বামীজি জানে সেই ছবি কিন্তু এখানে এসে দেখতে পাওয়া যাবে না। এটা কিন্তু ভারতবর্ষ, এখানে হচ্ছে দারিদ্র, কুসংস্কার, মানে অস্পৃশ্যতা, সাদা চামড়া কালো চামড়ার বিভেদ, এবং যে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে সেই রকম যে একটি ভাব, সেটি হচ্ছে স্বামীজি নিবেদিতাকে দিতে চেয়েছিলেন। কিন্তু প্রথম প্রথম নিবেদিতা হয়তো সেটি ধরতে পারবে কিনা। প্রথমেই যে যেমন হচ্ছে মায়েদের যে সংসার, সেই সংসারে একটি অন্য কেউ ফট করে এসে গেল, তার হয়তো মায়েদের যে বৌমা এসে গেল, সেই বৌমা যেমন এসেই সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে তার সময় লাগে, সেই সময়টুকু দিতে হবে। কিন্তু নিবেদিতা সেই রকম একটি পরিবেশে আসছে, তার অধৈর্য হচ্ছে, সেই জন্য স্বামীজি বারবার তাকে বোঝাচ্ছিলেন। তারপরে যখন দেখলেন তৈরি, তখন স্বামীজি তার পাশে বলছেন, ভারতে তুমি আমাকে সবসময় তোমার পাশে পাবে। আর স্বামীজি নিবেদিতাকে ভারতের বিভিন্ন জায়গায় সেই জন্য নিয়ে চিনতে চিনতে চেষ্টা করালেন যে ভারতবর্ষ কিরকম, তার যে খুঁটিনাটি জিনিস সেটিকে মানে সকলের কাছে সেটি যাতে বুঝে উঠতে পারেন। কেন আমাদের নিজেদের যে জ্ঞান আর পারিপার্শ্বিক অবস্থার যে জ্ঞান, সেটির মধ্যে অনেক তফাৎ। তাই স্বামীজি বলছেন যে ভারতবর্ষ ওইরকম মহিষী মানে মহিলাকে জন্মদান এরকম করতে পারেনি, তাই অন্য জাতি থেকে ধার করতে চাইছে। তাই তার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা আর অসীম ভালোবাসা, দৃঢ়তা বলছে স্বামীজি তারপরে বলছেন, তোমার এগুলো হচ্ছে তোমার ধমনীতে যে প্রবাহিত হচ্ছে কেল্টিক রক্ত, মানে আইরিশ, তুমি ঠিক ঠিক সেই রূপ নারী। সেই জন্য স্বামীজি ওরকম খোলাখুলি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছেন। আর নিবেদিতা কি চাইছেন না, ভারতবর্ষকে একটি সুন্দরভাবে তৈরি করতে। কিন্তু তখনকার দিনে যে প্লেগ মহামারী, সেই সময়কার যে সমাজ বাগবাজারের বা এন্টালিতে দেখা যায়, সে গড়ে তোলা খুবই কঠিন। স্বামীজি যে স্কুল তৈরি করার জন্য নিবেদিতাকে বলছেন যে স্কুল তৈরি করার, মেয়ে পাচ্ছেন না, কত বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করছেন। তখনকার দিনের এত বড় শিক্ষিতা মহিলা যে নিজে স্কুল চালাতেন, নিজের শিক্ষা বিষয়ে একজন দিকপাল। আর এরকম বলা আছে ওনার ভাই, নিবেদিতার যে ভাই বলছেন যে দিদির সঙ্গে যখন আমি স্কুলে যেতাম তখন মানে কবিতা, অনেক কবিতা এত মুখস্থ বলে বলে যাতায়াত করতো যে মানে ভালো ভালো যারা নাটক করে, যারা সেরকম চরিত্রে অভিনয় করে, তারাও সেরকম করতে পারতো না। তো এইরকম যে জ্ঞানী গুণী যে মহিলা, তিনি সাধারণ একজন বাবার কাছে চাইছেন, আবদার করছেন যে তার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য। সেই সময় হয়তো বিদ্যাসাগর মহাশয়ের স্কুল এবং ব্রাহ্ম সমাজের কয়েকটি মাত্র স্কুল ছিল, তাতে মেয়েরা পড়াশোনা করতো। স্বামীজির সময়ে আজ থেকে 125 বছর আগে দেখা যায় যে 6টা-7টা মেয়ে পাওয়া যাচ্ছে না কলকাতার বুকে একটা স্কুল তৈরি করার জন্য। এরকম মানে ছোট ছোট যে জিনিসগুলি তখনকার দিনে আমরা দেখি খুব বড় মাপের, আজকে যেটা খুব ছোট মাপের বোঝা হয় সেটি কিন্তু তখন সেটি বড় মাপের। তারপরে নিবেদিতা যখন মায়ের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছেন, মা বলছেন নিবেদিতাকে স্কুলে পাঠাতে, ছেলেদের, আচ্ছা মেয়েদের বিয়ে দেবে কেন, তুমি নিবেদিতা স্কুলে পাঠো, বিধবা হয়ে গেছে আবার বিয়ের কথা বলছে, কেন নিবেদিতা স্কুলে পাঠাও। মাও চাইছেন যে নারীরা সেই শিক্ষায় শিক্ষিত হোক, নিজের পায়ে দাঁড়াক। এবং মা নিজে বলছেন যে সেই সময়
যে চরকা, সেই চরকা কেটে আমরা হচ্ছে যখন বস্ত্রের অভাব হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন কাপড় চোপড় পাওয়া যাচ্ছে না, সেই সময় বলছে একটা যদি চরকা এনে দাও আমিও সুতো কাটি। মানে নিজের যে কর্ম সেটি নিজে করাই ভালো, এরকম বক্তব্য। কিন্তু নিবেদিতার আর মায়ের দিকের যদি আমরা আলোচনা করি, আরেকটি দিক আমরা পাই, সেটি হচ্ছে নিবেদিতা যেমন দেশপ্রেম, মায়ের মায়ের দেশপ্রেম আছে, তার ভালোবাসা যে মায়ের গণ্ডি পেরিয়ে যায় না। কিন্তু মা এক জায়গায় ওই যে সিন্ধুবালাকে যখন ইংরেজরা নিয়ে যাচ্ছে, তখন বলছে কেউ সেখানে কোনো বেটা ছেলে ছিল না যে 2 থাপ্পড় দিয়ে ওই মেয়েকে নিয়ে আসে দারোগাকে। এরকম যে মানে মায়ের যে সেই সময়কার মানসিকতা, তাতে বোঝা যায় মা ইংরেজদের যে রাজত্ব সেটি কিন্তু মেনে নিচ্ছে না। এবং তখন বলছে ভিক্টোরিয়ার সময়ে এরকম ছিল না। এরকম অনেক কাহিনী আছে। মায়ের কাছে সকলে গেলে মায়ের যে যে শান্তির যে দ্বার সেটি উন্মুক্ত ছিল। তাই তখনকার দিনে অনেক দিকপাল তারা হচ্ছে মায়ের কাছে এসে শান্তি পেয়েছে। আর কিরকম শান্তি পেয়েছে, নিবেদিতা যখন বাড়ি গেছেন, এখান থেকে ইংল্যান্ডে ফিরে গেছেন, আমেরিকা গেছেন, আর লিখছেন সারাবুলের খুব শরীর খারাপ, তাকে দেখতে গেছে, গিয়ে সারাবুলের জন্য একটি প্রার্থনা করছেন যে সারাবুলকে যাতে ভালো হয়। তখন ভোরবেলা উঠে পুজো টুজো বা গির্জায় গেছেন, ওখানে ওখানে তো মন্দির নেই, গির্জা। তো বলছেন, তারপরে ফিরে এসে মাকে চিঠি লিখছেন, সেই বিখ্যাত চিঠি একটি, সেটি সবাই জানেন হয়তো। বলছে সবাই সেখানে মেরির কথা ভাবছিল, হঠাৎ কি হলো, আমার মনে পড়লো যে তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসা ভরা চোখ, সাদা শাড়ি, হাতের বালা, সবকিছু চোখের সামনে ভেসে উঠলো। আর সেই ভালোবাসায় পুরো ঘরটি যেন পূর্ণ হয়ে গেল। তারপরে বলছেন তোমার স্পর্শে যেমন ভরে উঠতে পারে, এরকম আর কি, ঠাকুর ঘরে বসে ওরকম ধ্যান যেমন তুমি করছিলে সেই রকম আর কি। তখন হচ্ছে বলছেন যে আমি তোমাকে বুঝিনি, তোমার ঠাকুর ঘরে গিয়ে বসে ঠাকুরের ধ্যান, তোমার ধ্যান করতাম বা স্বামীজির ধ্যান, কিন্তু তোমার কাছে যে ছোট্ট বাচ্চা হয়ে যদি বসে থাকার সেটি হচ্ছে আমার পক্ষে ভালো থাকতো। মা তোমার ভালোবাসায় ভরা যে আমাদের মতো যে উচ্ছ্বাস উগ্রতা সেটি নেই, সেখানে কি আছে না সিগ্ধ শান্ত, আর সকলের কল্যাণ চিন্তা নিয়ে আসে, সেখানে কোনো অমঙ্গল আনে না। সেখানে হচ্ছে তোমার যে আলোয় ভরা, যে তোমার যে আলো এবং লীলা, সেটি কেমন করে না, যখন গঙ্গা স্নান করে তোমার কাছে ফিরে এসেছিলাম, তুমি আশীর্বাদ করেছিলে, তখন যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম। তোমার কাছে সেই প্রেমময়ী মা, তোমাকে যদি একটি স্তোত্র বা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু সেটাতে হয়তো সেটাও অত ভালো হতো না। তা সেটা হচ্ছে শব্দের একটা ফুলঝুরি মাত্র হতো। সেখানে হচ্ছে ঈশ্বরের যে অপূর্বতম তুমি যে সৃষ্টি, বা শ্রীরামকৃষ্ণের যে বিশ্ব প্রেম ধারণার জন্য যে তুমি একটি পাত্র, এরকম যে ভাব আর কি, সেটি হচ্ছে তুমি যেন হচ্ছে অপূর্ব সৃষ্টি। সেই সৃষ্টি হচ্ছে তুমি তোমার সন্তানদের জন্য রেখে যাচ্ছ। কিরকম না, সেটা হচ্ছে যে নিঃসঙ্গ নিঃসহায় তোমার কাছে এসে শান্ত হয়ে যাচ্ছে। তো আমরা ওই রকম নিঃসঙ্গ নিঃসহায় হয়ে তোমার কাছে যেমন বসে থাকতে পারি, আর সেইগুলি হচ্ছে মানে সেখানে নীরব, সেখানে প্রবেশ করে জীবনের যে আলো বাতাস, তার যে গন্ধ, ফুলের গন্ধের মতো হচ্ছে নীরব জিনিস, তোমার মনের মধ্যেও যেন ওই রকম আমরা অনুভব করি। আমরা ওই রকম আলো বাতাসকে আমরা স্পর্শ করি, দেখতে পাই, উত্তাপ অনুভব করি, তোমার কাছেও যেন সেই রকম অনুভব করি। তারপরে লিখছেন ইতি তোমার চিরকালের বোকা খুঁকি, এরকম
লিখছেন। তো নিবেদিতার জীবন একটি মায়ের কাছে যেমন সুন্দরভাবে ফুটে উঠেছে তার চরিত্রটি, আর মায়ের যে করুণা সেটি নিবেদিতার উপর বর্ষিত হয়েছে। তো মায়ের করুণা সবার উপর বর্ষিত হয়েছে, কিন্তু যেমন হচ্ছে ঠাকুরকে বলছেন শুধু শুধু নরেন নরেন করছো, আমরা কি বানের জলে ভেসে এসেছি, শশী মহারাজ নিরঞ্জন মহারাজ এরকম বলছেন। তো বানের জলে ভেসে আসেনি, কিন্তু তবুও যেন কারু কারু প্রিয় পাত্র থাকে, প্রিয় ভালোবাসার জিনিস থাকে, সেটি হচ্ছে নিবেদিতা আর মায়ের মধ্যে সেটি গড়ে উঠেছিল। আমরা পরবর্তীকালে মা যখন নিবেদিতা তো বেশি দিন বাঁচেননি, খুব তাড়াতাড়ি শরীর চলে যায়, তো মায়ের যে নিবেদিতার কথা বলতে গেলে তার চোখের কোণে যে জল ঝরে আসতো এবং মন খারাপ হতো, সেটি আমরা পরবর্তীকালে দেখতে পাই। তাদের ভালোবাসার কত টান থাকলে তবে এরকম হয়। নমস্কার, ধন্যবাদ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের সমাবেশ এবার সমাপ্তির দিকে এগিয়ে চলেছে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবে মৌসুমী বিশ্বাস দিদি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মহারাজজিকেও আমি সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। এবং আমি এখন একটি মায়ের শ্রীচরণে রজনীকান্ত সেনের একটি গান নিবেদন করছি। আমি আকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, আমি আকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নারি, আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দলে গেছি চাহি নাই ফিরে, তবু দয়া করে কে বলি দিয়েছ, তবু দয়া করে কে বলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি, আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি, আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করি মরি গোপী আসে, ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি,
আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে বলে দাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে বলে দাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে দাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, ফিরেও তো কিছু নাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি আকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। প্রণাম মহারাজজি, প্রণাম সকলকে।